আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম করছি অর্জন কর্তৃক আয়োজিত আরেকটি নিউজমূলক ভিডিওতে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের একটি চূড়ান্ত তারিখ নির্বাচন করেছে, অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষে পরীক্ষা কোন তারিখে হতে পারে তার একটা সম্ভাব্য তারিখ ইতিমধ্যে প্রকাশ হয়েছে। তো আজকের ভিডিওতে আমরা সেই নিউজটা একটু বিস্তারিত দেখবো, আসলে তারিখগুলা কবে কি এবং কিভাবে কি পরীক্ষা হচ্ছে। তো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমি আব্দুল মোহাম্মদ মুস্তাকিম, বর্তমানে পড়াশোনা করছি খুলনা বিশ্ববিদ্যালয়, এবং আজকের ভিডিওতে আমরা দেখবো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় 2025-26 শিক্ষাবর্ষের পরীক্ষা কবে নিতে চাচ্ছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিও শুরু করা যাক। তো শুরুতে তোমরা দেখতে পারতেছো যে শুরু হতে পারে 28 নভেম্বর। এখন কি শুরু হতে পারে 28 নভেম্বর? ঢাবি ভর্তি পরীক্ষা সম্ভাব্য তারিখ নির্ধারণ চূড়ান্ত হবে আগামী সপ্তাহে। এবং এই নিউজটা হচ্ছে গতকাল রাত 12টা 47 ছিল, কিন্তু ওই টাইমে আসলে কেউ এত অ্যাক্টিভ থাকে না, যার কারণে নিউজটা সকালে দিচ্ছি। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি 2025-26 শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ 2025 তোমরা হচ্ছে যারা এবার পরীক্ষা দিবে তারা হচ্ছে অর্থাৎ এইচএসসি তোমরা 25 এরা হচ্ছে 2025-26 শিক্ষাবর্ষের পরীক্ষার্থী। এবং চলতি বছরে 28 নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট বা আইবিএ ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হতে যাচ্ছে এবারের ভর্তি পরীক্ষা। তো সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি বৈঠকে বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। এতে বিভিন্ন অনুষদেরা দিনে উপস্থিত ছিলেন, অর্থাৎ সম্প্রতি একটা তোমাদের মিটিং হয় কমিটি, এবং এই বৈঠকে 12 অক্টোবর সম্ভাব্য পরীক্ষার একটা তোমাদের চূড়ান্ত তারিখ এটা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ডিনস কমিটি সবাই নেওয়া ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী আগামী নভেম্বরে শুরু হতে পারে এই বছর, অর্থাৎ 2025-26 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। এবং আন্ডার গ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষা অংশগ্রহণ হবে অনলাইন, অর্থাৎ নভেম্বরের প্রথম শুরুতেই। তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রথম হচ্ছে নভেম্বরের মাধ্যমেই অনলাইনে আবেদন শুরু, এবং তখন আমি তোমাদের ভিডিওর মাধ্যমে দেখা দিব আসলে কীভাবে কী আবেদন করতে হয়। এবং অংশগ্রহণের জন্য অনলাইন আবেদন শুরু হবে আগামী 28 নভেম্বর আইবিএ ইউনিট, 29 নভেম্বর চারুকলা ইউনিট অর্থাৎ ইউনিট, 6 ডিসেম্বর ব্যবসা ইউনিট বা সি ইউনিট, 13 ডিসেম্বর বিজ্ঞান ইউনিট বা এ ইউনিট, এবং 20 ডিসেম্বর হচ্ছে কলা সামাজিক ও আইন ইউনিটের অর্থাৎ বি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। অর্থাৎ আমাদের টোটাল 4টা এবং একটা 5টা ইউনিটের যে পরীক্ষা, এটা হচ্ছে প্রথম শুরু হবে হচ্ছে আইবিএ দিয়ে, তারপর চারুকলা, তারপর হচ্ছে আমাদের হবে সি ইউনিটে, তারপর হচ্ছে বি ইউনিটে, তারপর হচ্ছে সি ইউনিট, এরপর হবে এ ইউনিট, এবং লাস্টে হবে সর্বশেষ বি ইউনিট। তো তোমরা জানো যে আসলে ডিনস কমিটি একটা সুপারিশ আকারে এটা করেছে, অর্থাৎ এইটা ছিল হচ্ছে ডিনস কমিটির একটা সুপারিশ। তো আসলে এই যে ডেটটা, এইটার সম্ভাব্য যে ডেট, এটা হয় 1 সপ্তাহ আগাবে, নয় 1 সপ্তাহ পিছাবে, অর্থাৎ এ থেকে কম বেশি যাবে না। অর্থাৎ যদি পরীক্ষা খুব বেশি পিছায় তাহলে 1 সপ্তাহ পিছাতে পারে, বা যদি আগায় তাহলে 1 সপ্তাহ আগাতে পারে। কারণ এছাড়া একটা বিশ্ববিদ্যালয়ে যখন কমিটি ভর্তি পরীক্ষায় খসড়া দেয়, আসলে এরা এর ভিতরেই পরীক্ষাটা নিয়ে নিতে চায়। যেহেতু বলছে নভেম্বরের ভিতর পরীক্ষা অনুষ্ঠিত হবে, তো পরীক্ষা নভেম্বরের ভিতর নেওয়ারই সম্ভাবনা খুব বেশি। এবং তাছাড়া তোমরা জানো যে গত বছর, অর্থাৎ আমাদের যে সেশনটা ছিল 2024-25 সেশন, এখানে সি ইউনিটের পরীক্ষায় একটা এমসিকিউতে সমস্যা হয়েছিল, যে সমস্যা পরবর্তীতে দ্বিতীয়বার পরীক্ষা নিতে হয়েছিল। তো এরা এবার সেই রকম কোনো ব্যাকআপ প্ল্যান না রেখে যে পরীক্ষা নেবে এরকমও না। এবং তাছাড়া এইবারের যে পরীক্ষাগুলো এটা খুবই সুন্দরভাবে হবে, যাতে কোনো ধরনের সমস্যা তোমরা সম্মুখীন না হও। এবং আরেকটা কথা সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার সাইমা হক বিদিশা গণমাধ্যমকে বলেন, ডিনস কমিটির সভায় যে তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী 12 অক্টোবর সাধারণ ভর্তি সভায় আলোচনা করা হবে, যেখানে সকল মতামত প্রকাশ করা হবে। অর্থাৎ এই যে তারিখগুলো, এই তারিখগুলো আসলে আগামী 12 নভেম্বর রবিবার একটা মিটিং হচ্ছে, এবং ওই দিনই তোমাদের চূড়ান্ত একটা তারিখ দিয়ে দেওয়া হবে। এবং আমি ওই দিন যত দ্রুত সম্ভব ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া তোমাদের খুব শীঘ্রই রেজাল্ট দিচ্ছে, আশা করি সকলের রেজাল্ট ভালো হবে। এছাড়া আমি যে ক্লাসগুলো দিচ্ছি এইগুলো রেগুলার করতে থাকো, ইনশাল্লাহ তোমাদের সব কিছু ভালোই যাবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সেই অবধি সুস্থ থাকো, সুন্দর থাকো, পড়াশোনার সাথে থাকো, এবং যে কোনো নিউজ আসলে অর্জনে চলে আসবে, সে নিয়ে চিন্তা করো না। তো আসসালামু আলাইকুম।